স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে অর্থাৎ যারা জেনারেল অর্থাৎ যাদের হচ্ছে এমডিসি সিসি টুদের হিস্ট্রি আছে অর্থাৎ অনলি ফর জেনারেল যাদের কোনো অনার্স নেই তাদের মার্কস 5-এর অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে চলে এসেছি। আর তোমাদের এখানে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা সবই আলোচনা করব। আর তোমাদের কিন্তু 20 মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি আমি, 20 মার্কস আর 10 মার্কসের। যারা দেখোনি তো তোমাদের আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, যেটি এবছর পরীক্ষার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। ওর সঙ্গেই উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ দুটির মধ্যে কিন্তু এবছর কিন্তু পরীক্ষায় একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট এবছর কিন্তু একটি আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে টিকা লেখো অথবা প্রাচীন মিশরের অর্থনীতি বা অর্থনীতির উপর কিন্তু টিকা লেখো। এই দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু একটি আসতে পারে, তোমরা কিন্তু খুবই ভালো করবে। মিশর থেকে কিন্তু হয় অর্থনীতি না হলে কিন্তু স্থাপত্য, একটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি কিন্তু পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে। 1 এবং 2 দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটোই কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের নেক্সট প্রশ্ন, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা লেখো। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিক ঐতিহাসিক থুকিডিস সম্পর্কে লেখো, ঠিক আছে। তারপর দেখো, সোলানের সংস্কারগুলি বিশ্লেষণ করো, সফিস দার্শনিকদের ভাবনা সম্পর্কে লেখো। দেখো, 4 দিকের প্রশ্নটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষা, কিন্তু বিশাল চান্স তোমাদের, একদম মিস করবে না। তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, কারণ তোমরা কিন্তু এই 4-এর দুটি প্রশ্ন পরীক্ষা কিন্তু একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এবার দেখো সাপোর্টিং মধ্যে দেখো বিশাল ইম্পর্টেন্ট, প্রথম প্রশ্নটি বিশাল ইম্পর্টেন্ট, পশুপালন যা যা বলে টিকা লেখো, মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংজ্ঞা সম্পর্কে লেখো। দেখো, সাপোর্টিংয়ের মধ্যে 1-এর থেকে দুটি প্রশ্ন আছে, এটি কিন্তু বিশাল ভালো তোমার পড়ে যাবে, ঠিক আছে। 1, 2, 4 ভালো করে পড়ো, তারপর 3 নম্বর সাপোর্টিং করে যাচ্ছ। এবং সাপোর্টিংয়ের মধ্যে 1-এর যে প্রশ্নটা, এটিও কিন্তু বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট হতে পারে। লাস্ট প্রশ্ন দেখো, সাপোর্টিং প্রশ্ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো, ঠিক আছে। তো এগুলো ভালো করে তোমরা কিন্তু পড়বে, কারণ অনেক সময় তোমরা কিন্তু 5 মার্কসের প্রশ্ন টাফ হয়ে থাকে, তাই একটু 5 মার্কস তোমরা কিন্তু একটু ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এগুলো পড়ার পর তারপর তোমরা কিন্তু কিছু এক্সট্রা পড়ে যাবে, কারণ দেখো অনেক সময় প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে, তখন সম্ভব হয় না, তো তখন অনেকে কী করে ছেড়ে চলে আসে। তাই তোমার ছেড়ে আসতে না হয়, চাই তোমরা অন্তত কিছু লিখে আসতে পারো, তো সেই জন্য তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে এক্সট্রা প্রশ্ন। ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের ভূমিকা লেখো, প্রাচীন রোমের রাষ্ট্র প্রগতি লেখো, অথবা প্রাচীন রোমের ধর্ম ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন, দেখে যাও যে তোমরা অন্তত পরীক্ষায় তোমরা লিখে আসতে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এমডিসি সিসি2 অর্থাৎ যারা অনলি ফর জেনারেল, যাদের কোনো অনার্স নেই তাদের জন্য এই সাজেশন মার্কস 5-এর। আর তোমাদের যে 20 মার্কসের 10 মার্কস সাজেশন আমি আগে দিয়ে দিয়েছি, সে আগে ভিডিও দেখোনি তো তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিই। তো আজকের মতো এইটুকুই।